অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কোনো ফটো কিভাবে আপনি 100 কেবিতে কনভার্ট করবেন। যত বড়ই ফটো হোক না কেন সেটা কিভাবে আপনি 100 কেবি বা 200 কেবি করবেন মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা, ওই ভিডিওতে কিছু বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আমি তো 100 কেবি করতে পারছি, 200 কেবি করতে পারছি, কিন্তু সেটাকে সেভ করতে পারছি না, সেভ কিভাবে করব। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবাইকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি জানতে পেরে যাবেন ফটো কিভাবে 100 কেবি করতে হয় আর কিভাবে সেটাকে সেভ করে ফোন মেমোরিতে অথবা আপনার স্টোরেজে নিয়ে আসতে হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি যে কাজটা করবেন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি প্রথম থেকেই দেখাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে তো আপনি প্লে স্টোরটাকে ওপেন করবেন। আপনার প্লে স্টোরটাকে ওপেন করার পরে আপনি সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এই যে এখানে সার্চ বার, এখন প্লে স্টোর আপডেট দিয়ে এইখানে সার্চ বারটা নিয়ে এসেছে। আগে কিন্তু এই মাথার উপর সার্চ বার ছিল, তাই না? তো এই সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি লিখবেন ফটো পিকচার রিসাইজার। এই যে সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি লিখবেন ফটো পিকচার রিসাইজার। এটা লেখার পরে দেখবেন কিছু আপনার অ্যাপস সামনে শো করবে। আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। লোগোটা ভালোভাবে দেখে নিন। এই লোগোর অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। দেখুন, ডাউনলোড করার জন্য আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন ডাউনলোড বলে লেখা থাকবে এই জায়গাটায়। এখানে একবার ক্লিক করবেন, তাহলে সেটা ডাউনলোড হবে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে, যার কারণে এখানে আপডেট দেখাচ্ছে, মানে আপডেট চেয়েছে অ্যাপসটা, যার কারণে আপডেট দেখাচ্ছে। তো আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি কি করবেন, ওই অ্যাপসটাকে ওপেন করবেন। ফটো পিকচার রিসাইজার অ্যাপটা আমার ওপেন হচ্ছে, আপনি সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। ওপেন হওয়ার পর যদি আপনার ফোনে নেট কানেকশান অন থাকে, ডাটা অন করা থাকে, তাহলে কিন্তু অ্যাড শো করাবে এখানে। তো আপনি ব্যাক স্পেস করে অ্যাডটাকে কেটে দেবেন, ঠিক আছে। তাহলে অ্যাডটা অটোমেটিকভাবে চলে যাবে। এবার এখানে আমি আপনাকে বলি ফটো কিভাবে নিয়ে আসতে হয়। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে সিলেক্ট ফটো, তারপরে ডান দিকে একটা গ্যালারির আইকন আছে, তাই না? তারপরে 2 নম্বরে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে, এটাও আপনি ভালোভাবে পড়ুন, দেখুন লিখে আছে টেক ফটো। এদিকেও একটা ক্যামেরার মতো আইকন আছে। তাহলে এই দুটো কি, এটাই বা কি আর এটাই বা কি, আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমকার অপশানটা হচ্ছে, যদি আপনার ফোনে কোনো ফটো থাকে আর সেই ফটোটা আপনি 100 কেবি বা সেই ফটোটা আপনি রিসাইজ করতে চাইছেন, তাহলে আপনি উপরের দিকে এই যে লক্ষ্য রাখুন, এই আইকনটায় ক্লিক করবেন, অথবা এই সিলেক্ট ফটো আছে এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার ফোনে থাকা কোনো ফটো আপনি সাইজ কমানো বাড়ানো করতে চান, আর যদি আপনি মনে করেন যে না এখনই আপনি তুলবেন, তুলে সেটাকে 100 কেবি করবেন, তাহলে আপনি দ্বিতীয় অপশানটায় ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে টেক ফটো, অথবা ক্যামেরার মধ্যে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? তো আমি যে ফটোটা সাইজ কমাবো, সেই ফটোটা আমার ফোনে আগে থেকেই আছে, যার কারণে আমি উপরকার অপশানটার উপরে একবার ক্লিক করছি। দেখুন লেখা আছে সিলেক্ট ফটো। তো এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমার সমস্ত গ্যালারির ফটোগুলো ওপেন হয়ে যাবে। আপনার ওপেন হবে ওইখানে ক্লিক করলে। ওপেন হওয়ার পরে ওই ফটোটাকে আমি সাইজ কমাবো, যে ফটোটা আমার সাইজ অনেক বেশি হয়ে আছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এই সামনে আমার একটা ফটো আছে, এই ফটোকের উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে কি হবে, ফটোটা সঙ্গে সঙ্গে সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এই ফটোটা আমার ওপেন হয়ে গেছে। এই ফটোটা ওপেন হয়েছে। উপরের দিকে লক্ষ্য রাখুন কত কেবির ফটো সেটা এখানে দেখাচ্ছে, 584 কেবির ফটো, তাই না? এইটা টোটাল। তো এটাকে আমি মনে করছি 100 কেবি করব। তো 100 কেবি করার জন্য আমি একটু নিচের দিকে লক্ষ্য রাখলেই আপনি দেখতে পাবেন, দেখুন লিখে আছে রিসাইজ। রিসাইজ বলে একটা আইকন আছে, এই রিসাইজ আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কি হবে, স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখবেন লেখা থাকবে ফাইল সাইজ, মানে ফটোটা আপনি কত কেবি করবেন, কত সাইজের করবেন, সেটা এখানে লেখা আছে, তাই না? দেখুন এখানে লেখা আছে ফাইল সাইজ। তো আমি এটা 100 কেবি করব। তো যার কারণে এই যে 100 কেবি লেখা আছে, দেখুন এইখানে একবার ক্লিক করব, ঠিক আছে। আমি মার্ক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লেখা আছে 100 কেবি। এই 100 কেবি লেখাটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখবেন যদি আপনাদের ফোনে ডাটা অন করা থাকে আর ওই টাইমে করেন, তাহলে একটা অ্যাড শো করবে। তো আপনি অ্যাডটাকে কেটে দেবেন। দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন, ক্লোজ চিহ্নদের একটা আইকন আছে, এখানে প্রেস করবেন, তাহলে অ্যাডটা কেটে যাবে। তাহলে কি হলো, এটা 100 কেবি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার ওইখানে কত ছিল, 500 কত কেবি ছিল, সেই জায়গায় এটা 99 কেবি হয়ে গেছে, মানে 100 কেবির একবারেই গলায় গলায়, তাই না? সেটা আপনি বুঝতে পারছেন। এবারে এইখানে আপনারা যারা প্রশ্ন করেছিলেন, আচ্ছা ফটো তো 100 কেবি হলো, আপনার মনের মতোই ফটো হলো, কিন্তু এটাকে সেভ কিভাবে করব? বন্ধুরা, যখনই আপনার 100 কেবি হয়ে যাবে, যখনই আপনি ওই 100 কেবির উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সেভও হয়ে যাবে, গ্যালারিতে চলে যাবে। তো আপনি বলতে পারেন এখানে, আচ্ছা প্রমাণ দেখান কিভাবে ওটা হলো। তো আমি আপনাকে দেখাচ্ছি। আমি দেখুন এখান থেকে এটাকে ক্লোজ করে দিয়ে আমি আমার গ্যালারি চলে যাচ্ছি। আমি আমার গ্যালারিটাকে ওপেন করলাম। ওপেন করার পরে অল ফটোকের উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে কি হলো, দেখুন বন্ধুরা, এবার প্রথমকারের যে ফটোটা আমার চলে এসেছে, এটাই হচ্ছে 100 কেবির ফটো। তো এইখানে ক্লিক করলাম, দেখুন এটা 100 কেবি হয়ে গেছে।
তো আপনি এখানে বলতে পারেন যে 100 কেবি কীভাবে এটা বুঝবো, আপনি কই সাইজটা দেখান। তো সাইজটা দেখানোর জন্য আমি এই যে অ্যারোটার উপর একবার ক্লিক করছি, এইখানে যদি একবার ক্লিক করি তাহলে এটা কত কেবি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শো করছে। দেখুন এটা 100 কেবি অলরেডি হয়ে গেছে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে যারা আমাকে বলছিলেন যে ফটোর সাইজ কমছে ঠিক আছে, কিন্তু কিভাবে সেভ করব, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি ভিডিওতে কিছু বলার থাকে একটা কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।